এই বছরটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য স্বপ্ন পূরণের। গত জুলাই বাছাই পর্ব পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় জাতীয় দল। এর মাসখানেক পর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় অনূর্ধ্ব-20 দল। এবার এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ অনূর্ধ্ব-17 দলের সামনে। সেই স্বপ্ন পূরণে আজ দেশ ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এর আগে অনূর্ধ্ব-16 নারী এশিয়ান কাপে দুইবার মূল পর্বে খেলেছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হতে হবে বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন। আগামী 13 অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে জর্ডানের বিপক্ষে। এরপর 17 অক্টোবর চাইনিজ তাইপের সঙ্গে খেলবে শেষ ম্যাচ। সিনিয়র দলের ফিফা র্যাঙ্কিংয়ে দুই দলই বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে। তার উপর জর্ডানের মাটিতে খেলা বলে বাংলাদেশের জন্য কাজটা বেশ চ্যালেঞ্জিং। জর্ডানে যাওয়ার আগে আজ দুবাই যাবে বাংলাদেশ দল, যেখানে অনুশীলনের সঙ্গে খেলবে দুইটি প্রস্তুতি ম্যাচ। আগামী 7 অক্টোবর সিরিয়া এবং 9 অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে জুনিয়র টাইগ্রেসরা। জর্ডানে বাছাই পর্ব শুরুর আগে এই ম্যাচগুলো বাংলাদেশের অবস্থান যাচাইয়ে বড় ভূমিকা রাখবে। বাছাই পর্ব পেরিয়ে বাংলাদেশের আরও একটি দলের এশিয়ান কাপে খেলার সুযোগ থাকলেও বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বড় স্বপ্ন দেখছেন না। এর ব্যাখ্যায় মেয়েদের এই দলের প্রস্তুতি ঘাটতি, কোচ বদল, কোচের সময় না পাওয়া ইত্যাদি কারণ সামনে আনেন তিনি। আমাদের মেয়েরা মোটামুটি বলতে পারি যে তারা প্র্যাকটিস করেছে, খুব ভালো যে প্র্যাকটিস হয়েছে সেটা আমি বলবো না। বিভিন্ন কারণে তারা প্রথমে তো আপনারা জানেন যে এএফসি আন্ডার-17 খেলার জন্য ভুটানে গিয়েছিল, সেখানে তারা মোটামুটি রেজাল্ট করেছে। যাই হোক, ওই টিমটাই যাচ্ছে। তো আমাদের যেহেতু কোচের রদবদল হচ্ছে, পিটারের আন্ডারে ওরা ছিল না, ছিল লিটু ভাই এবং আবুল ভাইয়ের আন্ডারে। এনিওয়ে পরবর্তীতে আমরা আরও বেটার ট্রেনিংয়ের জন্য আমরা টিটু ভাইকে এখানে নিয়ে এসি। তো টিটু ভাইয়ের তত্ত্বাবধানে এখন টিমটা ট্রেনিং করেছে, তাও খুব বেশি দিন করতে পারেনি। সেখানে আমাদের টার্গেট একটাই থাকবে যে মেয়েরা ভালো খেলবে, কম্পিটিটিভ ম্যাচ খেলবে। আর সবচেয়ে বড় কথা এটা হবে ওদের লার্নিং কম্পিটিশন। এখানে চাইনিজ তাইপে এবং জর্ডান খুবই স্ট্রং টিম, সেখানে আমরা ভালো কিছু করব এটা ওই লেভেল থেকে প্রত্যাশা থাকবে না, থাকবে ওদের জন্য যে ওরা লার্নিং ম্যাচ হিসাবে ওরা নিজেদেরকে তৈরি করবে ওখান থেকে। মেয়েদের এই দলটার কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটু। কয়েকদিন আগে ছেলেদের অনূর্ধ্ব-23 দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি, তবে অসুস্থতার কারণে দেখা যায়নি ডাগ আউটে। এবার মেয়েদের এই দলের কোচের ভূমিকায় রাখা হয়েছে তাকে। প্রতিপক্ষকে সমীহ করে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশের কোচ। আগের বার আন্ডার-16 টুর্নামেন্টে সাফে বেশ কিছু প্লেয়ার আছে এখন, ওই টুর্নামেন্টে আমি তখন করছিলাম। তো প্রস্তুতি নিয়ে আসলে যেটা হচ্ছে যে আসল প্রস্তুতিটা আমি মনে করি দুবাই হবে, কারণ এমন দুইটা দেশের সাথে আমরা চূড়ান্ত এশিয়ান কোয়ালিফায়ার্স খেলবো, যেটা একটা 76 র্যাঙ্কিংয়ে সিনিয়র টিমের হিসাবে ধরা হয়, চাইনিজ তাইপে 42। তো আসলে ওরা তো একটু এগিয়ে। আমরা চাইনিজ টাইপের ওরকম আন্ডার-17 কোনো খেলার ভিডিও দেখতে পারিনি, বাট ওয়াফ কাপে যেটা আন্ডার-17 টুর্নামেন্ট এই বছরই হয়েছে, সেখানে বাহরাইনের সাথে একটা ম্যাচ আমরা দেখেছি, তাও হাইলাইটস ইউটিউবে ছিল ভরসা। তো ওইখানে জর্ডানের প্লেয়ারদের আমরা দেখেছি বেশ ফিজিক্যালি দে আর স্ট্রং, পাওয়ারফুল শুটিংস, মানে বেশ তারা বোঝা যায় যে একটা সার্টেন এজ থেকে তারা ট্রেনিং করে একটা ভালো পর্যায়ে আছে। বাংলাদেশের অধিনায়ক অর্পিতা বিশ্বাস নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। বাছাই পর্বে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আমরা কিছুদিন আগে সাফ আন্ডার-17 খেলছি এবং মোটামুটি সবাই গেম খেলার অভিজ্ঞতা হয়েছে যারা আগে খেলে নাই। তো আমরা লাস্ট ম্যাচ পর্যন্ত আন্ডার-17 সাফে আমরা চেষ্টা করেছি এবং লাস্ট ম্যাচ আমরা সেগুলো ভালো করতে পেরেছি। এবং এখন আমাদের টার্গেট এএফসি কোয়ালিফাই করা, এবং তার আগে আমাদের দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে। তো আমরা চেষ্টা করব ম্যাচ দুইটা ভালোভাবে খেলার, এবং সেখান থেকে আমরা কিছু শিখবো এবং সেখান থেকে এএফসি জর্ডান এবং জর্ডানে যে আমরা যেগুলো ভুল হবে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। কয়েকদিন আগে অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। 2 পয়েন্টের ব্যবধানে ভারতের কাছে শিরোপা হারিয়েছে তারা। সাফে 7টি গোল করা ফরওয়ার্ড সুরভি আকন্দ প্রীতি দলটির আক্রমণে বড় ভরসা। বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার, তাই এশিয়ান কাপের বাছাই পর্বে তার দিকে সবাই আলাদা নজর রাখবে। এছাড়া দলের অন্যান্য খেলোয়াড়দের নিয়ে সম্মিলিত পারফরমেন্সে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। সে লক্ষ্য পূরণ হলে আগামী বছর এশিয়ার মঞ্চে আরও একবার উড়বে বাংলাদেশের পতাকা।